আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আধার হবে আমার দিন ফুরাবে হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে মালতী, মালতী মা আমার। কি হয়েছে আবার? আর বলিস না, রোজ স্কুলে যাওয়ার সময় দেরি হয়ে যায়। রুমাল কলম কোথায় যে রাখি কিচ্ছুটি খুঁজে পাই না। এই তো তোমার নতুন কিছু নয়, প্রতিদিন তুমি স্কুলে যাবার সময় কিচ্ছু খুঁজে পাও না। এদিকে এসো। এখানে হ্যাঁ, কিচ্ছু খুঁজে পাই না। দৌড়দণ্ড প্রতাপ প্রধান শিক্ষক অবিনাশ বিশ্বাসের এই চেহারা। কই টিফিন বক্সটা নিয়েছো? এই যা। ছাতাটাও নাওনি বাবা, সকাল থেকে মেঘ করে আছে, বৃষ্টি এলে ভিজে একটা অসুখ বাঁধাবে আবার। দাঁড়াও আমি নিয়ে আসছি। আসলে মা জানিস, এই তোরে বকুনিগুলো খাওয়ার জন্য না আমি ইচ্ছে করে এগুলো ভুলে যাই। বাবা আর শোন না, তুই স্কুলে যাওয়ার আগে রোজ এতগুলো পদ রান্না করিস কেন বলতো? আমার খাওয়ারটা একটু বেশি হয়ে যায় না? হয়েছে, আর কোনো কথা বলতে হবে না, কথা পাল্টাবে না একদম। এখানে চুপ করে বসো, আমি নিয়ে আসছি। আমার একমাত্র মেয়ে মালতী, সে ৮-৯ বছর বয়সে ওর মা মানে আমার স্ত্রী সন্ধ্যা ওকে আমার কাছে রেখে চলে গেল। তারপর থেকে এই বাপ মেয়ের সংসার ও একাই সামলাচ্ছে। পড়াশোনায় খুব মেধাবী আমার মেয়ে, গানের গলাটাও ভালো। কিন্তু আজকাল কি হয়েছে, ও আমাকে ছেড়ে নাকি কোথাও যাবে না, তাই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চাইছে না। অথচ সন্ধ্যাকে আমি কথা দিয়েছিলাম ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে নিজের পরিচয়ে পরিচিত হয়, সে চেষ্টা আমি করব। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। আমি যে কি করি, কি বলি সন্ধ্যাকে, কি যে করি।
সন্ধ্যা, 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 মাথাটা একটু তোলো, ওষুধটা খেয়ে নাও। ডাক্তারবাবু এখনই আসবেন বলেছেন, ওষুধটাও পাল্টে দেবে। আমায় আমায় একটু বসিয়ে দেবেন, আর শুয়ে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, তুমি পারবে? পারবো তোমার কষ্ট হবে না? না, হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ওঠো, আমি বালিশটা একটু দিয়ে দিই, তাহলে তোমার বসতে সুবিধা হবে। ওঠো, আমি ধরছি, আমি ধরছি। এই নাও। কষ্ট হচ্ছে? কোথায় শুয়ে থাকবে বলুন তো? মালতী, মালতী কোথায়? ও ও ও ওদের পাশের বাড়ি আরাত্রিকার সঙ্গে খেলতে গেছে। ভালো হয়েছে, খেলুক। আপনাকে আপনাকে কি বিপদের মধ্যে আমি ফেললাম? কি বলছো? ভাবলে নিজেকে কেমন অপরাধী বলে মনে হয়। আচ্ছা, তোমার কেন অপরাধ হতে যাবে? এসব তুমি কি বলছো? অপরাধ নয়, এভাবে স্কুল করে বাচ্চা মেয়েটাকে দেখাশোনা করা, আমার দেখাশোনা করা বিপদ নয়। আচ্ছা, তুমি কি বিপদ কেন বলছো? আজকে তোমার জায়গায় আমি থাকলে তুমি এগুলো করতে না? ঈশ্বর, এমন অমঙ্গলের কথা বলবেন না আপনি। আপনি কেন অসুস্থ হতে যাবেন? আমি আমি বুঝতে পারছি আমার আমার যাবার সময় হয়ে গেছে। আপনি আপনি এবার আমায় বিদায় দিন। এসব কি বলছো? বললে হলো নাকি বিদায় দাও? আমরা তোমাকে যেতে দেবই না। ডাক্তারবাবু এখনই আসবেন। সন্ধ্যা, কোনো ডাক্তার, কোনো ওষুধই আমার আর সুস্থতা দেখাবে। আপনি আপনি আমার একটা অনুরোধ রাখবেন, রাখবেন আমার একটা না না না, আমি এসব কোনো অলক্ষণে কথা আমি শুনতে চাই না। আপনাকে আমার এই অনুরোধ রাখতেই হবে, রাখতেই হবে। আপনার কাছে আমাদের আমাদের মালতীকে রেখে গেলাম, আপনি আমাদের মালতীকে দেখে রাখবেন, এ বিশ্বাস আছে আপনার উপর আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন তো তুমি একটু শো। আপনার কাছে কত পরের বাড়ির ছেলে মেয়ে শিক্ষা পেয়ে আছে, সমাজে মাথা উঁচু করে পাচ্ছে। আপনি আপনি আমাদের মালতীকেও সেই জায়গায় প্রতিষ্ঠিত করবেন, এই কথা দিন আপনি আচ্ছা, আমায়। এখন তো তুমি শো, পরে আমি। আগে আপনি আমায় এই কথা দিন, কথা দিন আপনি আমায়। ঠিক আছে, আমি কথা দিলাম আমাদের মালতী যাতে একদিন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয়ে পরিচিত হতে পারে, সে চেষ্টা আমি করব। আমি তোমাকে কথা দিলাম। আপনি মন খারাপ করবেন না, নিজের শরীরের খেয়াল রাখবেন। আপনাকে এভাবে একা ফেলে রেখে যাচ্ছি। সন্ধ্যা, 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 আচ্ছা আচ্ছা, এখন তো তুমি একটু শো শো শো। শরীর খারাপ হবে তোমার, তোমার শরীর খারাপ হবে। দাঁড়াও, আমি বালিশটা ঠিক করে দিই। তুমি শো, তুমি শো। মা, মা, মালতী, মা, মালতী, আয়। বাবা, মা কি ঘুমোচ্ছে? না মা, ঘুমোয়নি। একটু এসো মা, একটু এসো, একটু এসো মা, আমার কাছে এসো। মালতী মা, তোমার কাছে তোমার বাবাকে রেখে গেলাম মা, তুমি তোমার বাবাকে দেখে রেখো মা। বাবার মনে কখনো কষ্ট দিও না মা, কখনো কষ্ট দিও না মা। রেখে গেলাম মানে? তুমি কোথায় যাচ্ছ? বাবা, মা কি বলছে গো এসব? মালতী মা,
মাথা রাখবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু মা, বাবা না ছাড়ো না, কোনো বাবা না ছাড়ো না। আমার ছাড়বো না মা, কখনো ছাড়বো না। কেন ছাড়বো মা? কিন্তু কিন্তু তুমি এমন করে কেন কথা বলছো মা? তুমি যে এমন করে কথা বললে আমার খুব কষ্ট হয়। মা, মা তুমি কথা বলছো না কেন মা? মা, বাবা, মা কথা বলছো না কেন? মা, মা তুমি কথা বলছো না কেন? বাবা, জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন বাবা, এই নোট খাতাটা রাখলাম, এ পড়েই গেল। নাও ধরো। ও মা, কি হলো? মুখটা এমন শুকনো লাগছে কেন? আমার শরীর খারাপ লাগছে? তাহলে আজ স্কুলে যেতে হবে না, তুমি ঘরেই বিশ্রাম করো। মালতী, মালতী তুই আমাকে বল, কি? তুই পড়াশোনাটা আবার শুরু করবি? তোর মাকে যে আমি কথা দিয়েছিলাম। তুমি আবার এইসব ভাবছো বাবা? তুমি যে মার কথা বলছো, আমিও তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে দেখে রাখবো। কিন্তু তুই নিজের পায়ে না দাঁড়ালে তুই আমাকে দেখে রাখবি কি করে মা? কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি আমি তোমার হাত কোনো দিন ছাড়বো না। নাও, ওঠো তো। এই নাও। এখন বুঝি তোমার দেরি হচ্ছে না? ও হ্যাঁ, এসো। যাচ্ছে, কিন্তু তবু বল, তুই একবার ভেবে দেখবি আমার কথাটা। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি এসো। এই যে ছাতাটা নাও। ও দেখ, সব ভুলে যাই। হ্যাঁ, তুমি রোজ ভুলে যাবে, আমি তোমাকে রোজ মনে করিয়ে দেব। এবার এসো। আচ্ছা শোনো, হ্যাঁ টিফিনটা মনে করে খেও, কিন্তু ভুলে যেও না আবার। সে আমি খেয়ে নেবো, যাচ্ছি রে। এসো বাবা। বাবা, দিন দিন কেমন শিশুর মতো হয়ে যাচ্ছে। কি করে যে থাকবে বাবা আমাকে ছাড়া? এই রে, বাবার সঙ্গে কথা বলতে গিয়ে সব দেরি হয়ে গেল। আমি এক গাদা বাসন ধুতে হবে, আমার কাপড় ধোয়া বাকি, ঘর মুছতে হবে, সব দেরি হয়ে গেল। মোরা সুরের কাঙাল, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা, সুরের গুরু। মালতী, মালতী, নরেশ দা, হ্যাঁ কোথায় তুমি? বসো বসো, আমি আসছি। এসো এসো।
নরেশ দা, স্যার কোথায়? আসেননি এখনো? স্কুলে গো, এক্ষুনি ফিরবেন। তুমি চা খাবে তো? চা? চা এখন না, স্যার আসুক, একসাথেই খাবো। খান এখন, একটু তুমি বসো তো, একটু চোখ মেলে দেখি আমার মালতীকে। কতদিন দেখিনি চক্ষু ভরিয়া। থাক, আর দেখতে হবে না। সামনে এলেই যত ভালোবাসা উতলে ওঠে। কতদিন পর এলে বলো তো নরেশ দা? আর বলো না, হঠাৎই বাবার কাছে কলকাতা যেতে হলো। একটা নতুন গাড়িও কেনা হবে, সেটার দায়িত্ব বর্তালো আমারই উপর। কিন্তু তাছাড়া আমার নিজেরও একটা কাজ ছিল, আর সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। তাই? কি কাজ গো, বলবে না আমায়? তোমাকে না বললে কাকে বলবো মালতী? আমার কোন কাজটা আমি তোমাকে না জানিয়ে করি বলো? বলবো, অবশ্যই বলবো। ঠিক আছে, আমি আমার কৌতূহল দমন করলাম, কিন্তু কতক্ষণ করতে পারবো আমি কিন্তু জানি না। সে তো আমি জানি, একটু পরেই আবার জিজ্ঞাসা করবে। তবে সেটা আমি আগে স্যারকেই জানাবো। মালতী, বাবা, ও নরেশ, স্যার। কখন এসছো? স্যার এক্ষুনি এলাম স্যার। বসো বসো। তা বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ স্যার, সবাই ভালো আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার। পড়াশোনা ঠিকঠাক চলছে? হ্যাঁ, হ্যাঁ, স্যার। আমার সে কি, নতুন কোনো খবর আছে নাকি? স্যার আপনার আশীর্বাদে আমার আজ বিলেত যাওয়াটা কনফার্ম হয়েছে। বলো কি? হ্যাঁ স্যার, আজকেই চিঠি এসছে, আর আপনাকেই সবচেয়ে প্রথম জানালাম। আহ, কারণ আমার এই সাফল্য সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারই জন্য স্যার। আমার বুক ভরা আশীর্বাদ রইল নরেশ তোমার জন্য। আমি ঠিক কাজ করতে পেরেছিলাম, তাই মিষ্টি নিয়ে এসেছি। নরেশ, না, আমি তোমাকে মিষ্টি মুখ করাই। স্যার নিন, আপনিও নিন স্যার। নেবো নেবো নেবো। আমার যে কি আনন্দ হচ্ছে নরেশ, তুমি তুমি পারবে। এতদিনে মনে হচ্ছে আমার শিক্ষা পূর্ণ হলো। যাও, তুমি বাংলার মুখ উজ্জ্বল করে এসো। তুমি তুমি জয় করে দে, তুমি জয় করে এসো। তুমি পারবে। ধন্য ধন্য তোমার পিতা মাতা, এমন সন্তানের বাবা মা তারা। বসো বসো বসো। টাটারাম। নাও নরেশ দা, চা নাও। বাবা, তুমিও নাও। নাও নরেশ। মালতী, আমার যে আজ কি আনন্দ হচ্ছে, গর্বে আমার বুক ভরে যাচ্ছে। মনে হচ্ছে নরেশ আমারই ছেলে রে। স্যার আমি তো আপনারই ছেলে। আপনার কাছে যা শিক্ষা আমি পেয়েছি, তাতেই তো আজ এখানে পৌঁছতে পেরেছি স্যার। না না, ওরকম কথা বলো না। এমন শিক্ষা তো আমি সবাইকে দিয়ে থাকি। সবাই কি আর তে নিতে পারে? তোমার মেধা, তোমার অধ্যবসায়টা হচ্ছে কিন্তু প্রধান। হ্যাঁ রে মালতী, হ্যাঁ, তুই আমাকে একটু জল দে তো মা। ঠিক আছে। আমি হাত মুখটা একটু ধুয়ে আসি। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। বাবা নরেশ, হ্যাঁ স্যার। তোমাকে আমি একটা কথা বলবো, অবশ্যই স্যার। তুমি রাখবে? হ্যাঁ স্যার। দেখো, মালতী না পড়াশোনাটা আর এগিয়ে নিয়ে যেতে চাইছে না। ও নাকি আমাকে ছেড়ে কোথাও যাবে না। অথচ ওর মেধা আছে। তুমি যদি ওকে একটু বুঝিয়ে বলো, তাহলে আমার মনে হয় ও রাজি হবে। স্যার আমি তোকে সবসময় এটাই বুঝাই, আপনি একদমই চিন্তা করবেন না, আমি ওকে নিশ্চয়ই বলবো। আমার নিশ্চিন্ত করলে নরেশ। বাবা, হ্যাঁ তোমার জল দিয়েছি। হ্যাঁ, আমি আমি আসছি। তোমরা ততক্ষণ বসে হ্যাঁ, গল্প স্যার, করো। হ্যাঁ, তোরা বসে কথা বলে, হ্যাঁ বাবা। আমি আসছি। মালতী, মালতী, কি হলো?
চুপ করে বসে আছো যে, কিছু বলবে না? কি বলবো? তোমার তোমার এভাবে মন খারাপ হলে আমার কিন্তু যাওয়া হবে না, আমি বলে দিচ্ছি। আমি এখানেই থাকবো, বাবার ব্যবসা দেখাশোনা করব। দিব্যি দিব্যি চলে যাবে আমার। ছি নরেশ দা, এসব তুমি কি বলছো? তুমি বিলেত যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ফিরে আসবে, তোমার শিক্ষার আলোকে আলোকিত হবে এই বাংলার ছাত্রছাত্রীরা। এ যে আমার কত বড় গর্ব নরেশ দা, তুমি কি তা বুঝতে পারছো না? এসব কথা বলে তুমি আমার ভালোবাসার অপমান করো না। মালতী, মালতী, তাহলে সেই ভালোবাসার দিব্যি দিয়ে তুমি বলো, তুমি আবার পড়াটা শুরু করবে? বলো, করবে? কেন? ডক্টর নরেশ সেনের বুঝি গরিব স্কুল শিক্ষকের কন্যা স্বল্প শিক্ষিত মালতীকে গ্রহণ করতে সম্মানে বাঁধবে? এখন এখন আমার মনে হচ্ছে আমার সত্যি যাওয়াটা বাতিল করতে হবে। না নরেশ দা, রাগ করো না। আর তুমি তো জানো বাবাকে একা রেখে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। আর আর তোমার সাফল্যই তো আমার সাফল্য। এইটুকু অধিকার কি তুমি আমায় দেবে না নরেশ দা? দেব মালতী, আমার আমার সবকিছুর অধিকার তো কেবল তোমারই। কবে যাচ্ছ? আগামী পরশু কলকাতা, ওখানে কিছু কাজ সেরে রবিবারে প্লেন ধরবো। আগামী পরশু? মানে আজই আমাদের শেষ দেখা? শেষ নয় মালতী, আমি আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। তুমি তো জানো, তোমাকে না দেখলে আমার কতটা কষ্ট হয়। ঠিক আছে নরেশ দা, তুমি যাও, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি কথা দাও, তুমি রোজ একটা চিঠি লিখবে আমায়, ভালো লিখবে। এতদিন দেখা না হলে মনে মনে কত কথাই না বলেছি তোমাকে। এখন থেকে এগুলোই না হয় চিঠিতে লিখবো। কেন যে যেতে রাজি হলাম, এখন এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। এইসব কথা নরেশ সেনের মুখে মানায় না। আর আর এ তো তোমার আমার জন্যই যাওয়া নরেশ দা, তাই নয় কি? হ্যাঁ মালতী, ঠিক তাই। তোমার জন্যই তো আমার সব সব কিছু মালতী। আমি এখন গেলাম, যাওয়ার আগে স্যারকে প্রণাম করে যাব। এসো। আমার এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ যাওয়াতে আনন্দ।
লিখেই চলেছি প্রতিদিন। পাঠানোতে একটু গাফিলতি আছে বটে, 5-6টা চিঠি একসঙ্গে করে পাঠিয়ে দিই। মেয়েদের অনেক কিছুই শিখতে হয়, তার মধ্যে মিতব্যয়িতা অন্যতম। কিন্তু বাবু নরেশ সেন যে সেই কবে একখানা চিঠি পাঠিয়ে রেখেছেন, তার তো আর কোনো চিঠি আসছে না। কি জানি, হবে হয়তো ডাকের কোনো গন্ডগোল। চিঠি জানি মালতী, তোমার ভালোবাসা আমায় হারাতে চায় না, এবং লিজের কথা শুনে তোমার মনে ভেসে উঠেছে আমার আর লিজের কত রোমান্টিক দৃশ্যপট। কিন্তু মালতী, আজ 6 মাসের উপরে হলো এই দেশে এসেছি। তুমি তোমার কথা রেখেছো, রোজ চিঠি লিখেছো, আমি পারি। কিন্তু কিন্তু সে তোমার কথা ধার করেই বলি, মনে মনে রোজ তোমার সাথেই কথা বলি। হয়তো বিভিন্ন কারণে কাগজে কলমে হয়ে ওঠে না, কিন্তু মন মন তোমাতেই আছে। আর লিজের কথা বললাম, ওকে নিয়ে কল্পনার রং মিশিয়ে ভয় পেও না, ও আমার কাজ করার সঙ্গী। আর তুমি তুমি আমার জীবনে, মনে রেখো সেটা। ভালো থেকো, ভালোবাসা নিয়ে। তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে।
অবিনাশ, অবিনাশ, অবিনাশ ঘরে আছো? যাই। ও অরুণ এসছো? কি ব্যাপার, হঠাৎ করে আমায় এত জরুরি ভাবে তলব করলে? বসো বসো, বলছি বলছি। বসছি বসছি। তা মালতী কোথায়? ওকে দেখছি না। একটু বেরিয়েছে, ও আচ্ছা, আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আচ্ছা। তা যে জন্য তোমায় ডেকেছিলাম, হ্যাঁ বলো। আসলে সব কথা তো সবাইকে বলা যায় না। হ্যাঁ, অরুণ বন্ধু বলো আর ভাই বলো, হ্যাঁ। তুমি তো আমার সব। যাকে বিশ্বাস করে এ কথাগুলো বলা যায়। হ্যাঁ হ্যাঁ, কি বলবে আমায় নিঃসন্দেহে বলতে পারো তুমি। আচ্ছা, তুমি তো মালতীকে গান শেখাচ্ছ সেই অনেক দিন থেকে। হ্যাঁ, মালতী তোমাকে নিজের কাকার থেকে কিছু কম মনে করে না, তোমাকে মান্যও করে। হ্যাঁ, তাই একটা কথা আমি ভেবে দেখলাম, কি? আচ্ছা যদি মালতী হ্যাঁ গ্রাজুয়েশনের পর হ্যাঁ হ্যাঁ গানটা নিয়ে পড়াশোনা করতে চায়, হ্যাঁ, ও কি পারবে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। এইখানে তো তুমি আমার ভরসা। শোনো অবিনাশ, মালতীকে তো আমি গান শেখাচ্ছি আজ 10 বছর উপর হয়ে গেল। হ্যাঁ, ওর মধ্যে লেখাপড়া, ওর যেরকম মেধাবী তেমনি তার গানের গলাটাও চমৎকার। এই কথাটা তো কিন্তু তোমায় আমি আগেও বলেছি। হ্যাঁ সে তুমি বলেছো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আজকাল হয়েছে কি জানো, কি? মেয়েটা কিছুতেই আমাকে ছেড়ে কোথাও যেতে চাইছে না। ও সেই জন্য ও পড়াশোনাটা আবার এগিয়ে নিয়ে যেতে চাইছে না। আচ্ছা। এক এক সময় ভাবি আমার অবর্তমানে হ্যাঁ, মেয়েটার কি হবে। তাই তোমরা যদি ওকে একটু বুঝিয়ে বলো। বলবো বলবো, নিশ্চয়ই বলবো, তুমি এই নিয়ে চিন্তা করো না। আসলে কি জানো, ওই সন্ধ্যা চলে যাবার পর মালতী যেভাবে তোমাকে আগলে রাখছে সেটা তো আমরা সবাই দেখেছি। তা স্বাভাবিকভাবে তোমার প্রতি ওর একটা গভীর উদ্বেগ আছে। হ্যাঁ সে আছে। ওমা স্যার, কখন এলে? এই তো মা, এখনই এলাম। তা তুই কোথায় গিয়েছিলি? আমি একটু লাইব্রেরিতে গেছিলাম গো ও, স্যার। আচ্ছা, আচ্ছা। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা, বাবা চা আচ্ছা। খাবে তো? হ্যাঁ দিস একটু। আরে তোর হাতে 4 জনই তো বসে আছে মা। স্যার এক্ষুনি নিয়ে আসি, তোমরা বসো। স্যার হ্যাঁ বলছিলাম কি, আজ যখন এসছোই হ্যাঁ। একটু কি হারমোনিয়ামটা নিয়ে বসবো? না মা, আজ থাক না। আজ অরুণকে আমি একটা বিশেষ দরকারে ডেকেছি, একটু অন্য আচ্ছা। কথা ছিল। না রে মা, তুই হারমোনিয়ামটা নিয়ে বস, আমরা আজকে একটু বসেই যাব। ঠিক আছে স্যার, তোমরা বসো, আমি এখন চাটা নিয়ে আসছি। বুঝলে অবিনাশ, হ্যাঁ একটা ভালো ছেলে দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও বরং। অরুণ, ওইখানে তো আমার আপত্তি। আমি চাই মালতী নিজের পায়ে দাঁড়াক। হ্যাঁ সন্ধ্যাকে যে আমি কথা দিয়েছি, আশ্চর্য কি জানো, এই মেয়েটা আজকাল পড়াশোনাটা নিয়ে এগিয়ে যেতে চাইছে না। ও কি যে করব সেটাই ভাবছি। আর এই যে তুমি বললে বিয়ের কথা, হ্যাঁ হ্যাঁ। আমি বললেই যে ও রাজি হয়ে যাবে সেরকম মেয়ে মালতী নয়। ও আরেকটা কথা কি জানো, হ্যাঁ বলো। ওই যে সাধনবাবু, হ্যাঁ সাধনবাবুকে তো জানো, হ্যাঁ সাধনবাবুর ছেলে নরেশ, হ্যাঁ হ্যাঁ। মালতী নরেশকে ভালোবাসে বলে জানি। তাই নাকি? নরেশের ওর প্রতি একটা টান আছে। ও তো ও তো এখন উচ্চশিক্ষার জন্য বিলেতে গেছে। ও বছরখানেক হলো। আচ্ছা আচ্ছা। বছর 5-এর আগে তো আর কিছু বলা যাচ্ছে না, বলো। তা তুমি ওই সাধনবাবুর ছেলে নরেশের সাথে ও বিলেত যাবার আগে বিয়েটা দিয়ে দিলে না কেন মালতী? বিয়ে পরীক্ষার ফল বেরোতে এখন আরো
তার 3-4 মাস বাকি আছে। আচ্ছা, বিয়ে পরীক্ষার ফল বেরোল না, বিয়ের আলাপটা নিয়ে যায় কি করে বলো তো অরুণ? হ্যাঁ, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখো। হ্যাঁ, ওর বিয়ে পরীক্ষার ফল বেরোলে আমরা সবাই মিলে ওকে উচ্চশিক্ষার জন্য রাজি করিয়ে ফেলবো। এইটা তুমি মন্দ বলনি, সেটা চেষ্টা করা যেতে পারে। স্যার নাও, তোমার জন্য গরম গরম তোমার প্রিয় লুচি নিয়ে এসেছি। লুচি! বাবা তুমিও নাও না, আমার অম্বল হয়ে যাবে রে মা। বসে একটাতে কিছু হবে না, নাও তো তুমি। তুই তোমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী রে, এর মধ্যে আমার প্রিয় লুচি বাজাটাও তোর হয়ে গেল। আর বলো না, এই আমার স্কুল যাওয়ার সময় এই স্বল্প সময়ের মধ্যে ও 3-4 পদ রান্না করে ফেলে। ভাগ্য ভাগ্য, ও যে বাড়িতে যাবে না সেই বাড়ির ভাগ্য। ইস স্যার, তোমাদের আমাকে তাড়ানোতে এত কিসের তাড়া বলো তো? আচ্ছা রে মা, ওই বিয়ে পরীক্ষার ফল বেরোলে কি করবি তা নিয়ে কিছু ভাবলি নাকি? ও মা, আবার কি? বাবার আরো ভালো করে খেয়াল রাখবো, আর তোমাকে রোজ লুচি ভেজে খাওয়াবো। শোনো স্যার, একটা কথা বলছি, তোমরা দু বন্ধু মিলে যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন, আমি কিন্তু বাবাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এই রে, আমার চায়ের জল শুকিয়ে যাচ্ছে, তোমরা বসে গল্প করো, আমি নিয়ে আসি। তোমরা না আমাকে ছেড়ে একটু ঠাকুর দেবতার নাম করো, ভালো হবে। বড্ড খারাপ তোমরা, বসো, আমি চাটা নিয়ে আসছি। বুঝতে পেরেছো তো আমি কার পাল্লায় পড়েছি? বুঝলাম। তবে তুমি মালতীকে নিয়ে একদম দুশ্চিন্তা করো না, ওকে আমি ঠিক বুঝিয়ে উচ্চ শিক্ষার জন্য রাজি করিয়ে ফেলবো। সে তোমরাই তো ভরসা অরুণ, সে ভরসাতে আছি, দেখো চেষ্টা করে। হ্যাঁ, নিশ্চয়ই একটু নিশ্চিন্ত হয়ে যায়। ঠিক নাও আছে। স্যার। হ্যাঁ, বাবা, তোমাদের চা এসে গেল। আচ্ছা রে মা, হ্যাঁ স্যার, আমি চাটা খেতে খেতে তুই হারমোনিয়ামটা নিয়ে বসে যা, ঠিক আছে স্যার। গানটা দেখে দেবো। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা হয় অরুণ। না, তোমাকে তো ও খুব ভালো, একদম দুশ্চিন্তা করবে না। বল, তোর কোথায় অসুবিধা হচ্ছে? স্যার, একটু দেখেই যাই। হ্যাঁ, ভাবছিলাম আজ একটু প্রভু আমারও প্রিয় আমারও গানটা যদি তুমি একটু হ্যাঁ, দিতে। ধর। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, তৃপ্তি আমার তৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন দূর, দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, প্রভু আমার প্রিয় আমার
গেল। এত দুশ্চিন্তা কেন? ঠিক আছে মা, খুব ভালো হয়েছে। লিজ লিজ আজ 1 বছরের উপরে হলো এই দেশে এসেছি। সেই প্রথম দিন এসে যে তুমি আমার হাত ধরেছিলে তা আজও শক্ত করে ধরে আছো। থ্যাংক ইউ। লুক নরেশ, ডোন্ট বি সো রোমান্টিক। আমি প্রথম দিন মোটেও তোমার হাত ধরিনি। দূর থেকে দেখি বুঝেছিলাম তুমি একটা ভেতো বাঙালি। অ্যান্ড তুমি তো জানো মাই মাদার ইজ অলসো। হ্যাঁ সো উই ম্যাচ সামওয়্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম দিনই তো তুমি তোমার বাড়ি নিয়ে গেছিলে, আর আন্টি যেভাবে আমায় আপন করে নিলেন আমি তো ভাবতেই পারিনি। মা বাংলা বলতে ভালোবাসেন নরেশ। She never wanted to forget her roots. So আমাকে শিখিয়েছেন। Though my English father never really minded that. Now, if you don't mind, my dear Nasu, we should talk something serious. Then I have to rush back to John. ওর সাথে একটা সেমিনার অ্যাটেন্ড করতে যেতে হবে। So, এই 1 সপ্তাহের মধ্যে তোমার একটা ডিসার্টেশন সাবমিট করতে হবে নরেশ। I hope you didn't forget that. না, ভুলিনি আমি। That's like a good boy. কিন্তু মুখটা এমন প্যাঁচার মতো করে ফেলেছো কেন জন? তুমি তো জানো আমি জনটাকে একদম টলারেট করতে পারি না, তবু ওর সাথেই তোমার যত। Oh, come on, Nourish. Don't be so possessive. Do you remember when you first proposed me? I didn't even think of a day. I'm yes বলেছি. And I do love you, Nourish. অন্য কিছু মাথায় এনো না। I know. No, you don't. John is just my professional partner. Nothing else. ওকে আমি আমার প্রয়োজনে ব্যবহার করি, and so does he. ও আর আমি এই ব্যাপারে একদম ক্লিয়ার, and you should be also, Nourish. প্লিজ তোমার এই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচটাতেই না আমি পুরো মরে আছি। I am so lucky and I mean it. Always remember, Nourish. Career first. Don't ever compromise your career for anything or anyone. Don't leave things behind when you can do it. না না না, আমি এত রসকসীন যন্ত্র হতে পারবো না। ইমোশনসের দাম আছে আমার কাছে। উই নিড লাভ, ভালোবাসা চাই জীবনে। Yes, we do need love and affection, but not at the price of my career. আমার জীবনে আমার নিজেকে দাঁড়াতে হবে নরেশ। সো তুমি প্রথমে নিজেকে ভালোবাসো, বাকি সব তো চেঞ্জ হতেই থাকবে। Oh, do you remember when you first came here? তুমি তো সারাদিন মালতি করতে। Now what happened, huh? Last 6 months এ কবার মালতির নাম করেছো তুমি? That is what happens. এই হয়। মালতীর সাথে তোমার তুলনা হয়? মালতী আমাকে ঘরে বন্দি করে রাখতে চাইতো, কিন্তু তুমি আমাকে ছড়িয়ে দিতে চাও এই বিশ্বলোকে। তোমার সঙ্গে দেখা না হলে হয়তো আমি দেশে গিয়ে বিয়ে শাদী করে, কিন্তু এখন আমার কত স্বপ্ন সে তো তুমি আমাকে দেখিয়েছো লিজ। আমি না নরেশ, তুমি নিজে না চাইলে সেটা কি হতে পারতো? নেভার, কখনোই না। I might have helped you as a catalyst, but mind that, Nourish. আমি মালতীর মতো তোমাকে বেঁধে রাখিনি, সো তুমিও আমাকে ধরে রাখতে চেও না। যথাজ্ঞে ম্যাডাম লিজ, আমি তোমাকে ধরে রাখবো না, কিন্তু তুমি তো রাখবে, রাইট? Well, I'm getting late. আমি এবার যাব।
তুমি পেপারটা তাড়াতাড়ি রেডি করে ফেলো নরেশ। You know, right? Professor Walter is really strict about these matters. I know. You know? So be serious. I am serious. Oh, I forgot. কাল দুপুরে মা তোমাকে যেতে বলেছে কচুর শাক উইথ ইলিশ মাছের মাথা। Oh, great! কতদিন হয়েছে খাইনি। আন্টি ঠিক আমার কথা মনে রেখেছে। ওকে দেন, কাল দুপুরবেলা দেখা হচ্ছে। বাই। বাই, সি ইউ। আহার গলায় পরাবি গানের রতনহার, তাই কি বিনায় লাগালি যতনে নূতনতার, কাহার গলায় পরাবি গানের রতনহার। মালতী, তোর কি হয়েছে বলতো? আজকাল বাড়ি থেকে কোথাও বেরোচ্ছিস না। এত যে তোর প্রিয় গান, সে গানটা নিয়ে আজকাল বসছিস না। আমার সাথেও কথাবার্তা বলছিস না। কি হয়েছে তোর? কি হবে বাবা, আমার কিচ্ছু হয়নি। আর গান নিয়ে বসি না কে বলল? তুমি স্কুলে গেলে আমি রোজ গান নিয়ে বসি। আচ্ছা মা, তোর বিয়ে পরীক্ষার ফল বেরোলো 4-5 মাস হয়ে গেল। জেলার মধ্যে রেকর্ড মার্কস এলো তোর। তারপরেও তুই পড়াশোনাটা নিয়েও আর কিছু বলছিস না। তুই নিজে কষ্ট পাচ্ছিস, আমাকেও কষ্ট দিচ্ছিস। আমি কিছু বুঝি না ভাবিস? হ্যাঁ রে, নরেশের কোনো চিঠি এসছে এর মধ্যে? বাবা, তোমার স্কুলের দেরি হচ্ছে, আমি তোমাকে স্নানের জলটা দিচ্ছি, তুমি স্নান করে নাও। ভাবছি আজকে স্কুল থেকে ফেরার পথে সাধনবাবুর বাড়িটা একবার হয়ে আসবো। না, তুমি যাবে না ও বাড়ি। যদি যাও তবে আমার মরা মুখ দেখবে। মালতী, তুই এই কথা বলতে পারলি? নরেশ আমার এত প্রিয় ছাত্র, আজ এতদিন যাবত তোর কোনো খবর পাচ্ছি না, একবারও খবরও নেব না। না না না, নেবে না, তুমি যাবে না ও বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই আমার স্নানের জলটা দে। দিচ্ছি। কিছু তো একটা হয়েছে। মা মরা মেয়েটা আমার ভালোবাসার কাঙাল। সেই ছোটবেলা থেকে সব রকম বিপদ থেকে আমি আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু মায়ের স্নেহ মমতা ভালোবাসা সে কি বাবা কখনো দিতে পারে? কিন্তু আমি কি করব? অসহায় হাহাকার ছাড়া আমার আর কি করার আছে? বাবা, বাবা তোমার স্নানের জলটা দিয়েছি। হ্যাঁ, যাচ্ছি। আর শোনো, স্নান করে গেঞ্জিটা পরে নেবে, নাহলে ঠান্ডা লেগে যাবে বুকে। আচ্ছা
ঠিক আছে। নরেশদা, আমি অতি সাধারণ একটা মেয়ে। নিজের কথা ভাবার আগে প্রথমে বাবা, তারপর শুধু তোমার কথাই ভেবেছি। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। বাবাকে আগলে রাখার দায়িত্ব পালন করতে করতে কখন তুমি এলে, আমায় আপন করে নিলে। আমি বুঝতেই পারিনি, নিজেকেই হারিয়ে ফেললাম। কিন্তু তোমার শেষ চিঠিতে বুঝলাম আমি কতটা ভুল ছিলাম, কতটা ভুল। মালতী, আজ অনেকদিন পর তোমার চিঠি লিখছি। তুমি তোমার কথা রেখেছো, রোজ চিঠি লিখেছো। আমি পারিনি, আমাকে ক্ষমা করে দিও। মালতী, এই দেশে এসে আমি বুঝতে পেরেছি এতদিন আমি একটা কুয়োর মধ্যে পড়েছিলাম। লিজ আমার চোখ খুলে দিয়েছে। ওর সঙ্গ না পেলে হয়তো আজ নিজেকে যে নতুন নরেশ বেশে খুঁজে পেয়েছি তা হতো না। জীবনটা খুবই ছোট্ট, কিন্তু করবার অনেক কিছু আছে। ডাল ভাত আর সন্তান বড় করবার মধ্যে জীবনটাকে আটকে রাখলে নিজেকে প্রমাণ করা যায় না। তাই আমি তোমায় অনুরোধ করব আমাকে মুক্তি দিতে। আমি নিজেকে খুঁজে পেতে চাই, আর তাতে আমাকে সাহায্য করছে লিজ। ভালো থেকো, স্যারকে প্রণাম জানিও। কাঁদিস না মা, কাঁদিস না। এবার তো সময় হয়েছে তোর নিজেকে প্রমাণ করার। আচ্ছা, তুই কিসে কম বলতো? তোর বাবা তোকে স্বয়ং সম্পূর্ণ করে তৈরি করে দিয়েছেন।
আমার যে কি গর্ব হয় তোর জন্য। এবার এবার তোকে তোর নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু মা, মা আমি যে তোমাকে কথা দিয়েছিলাম আমি বাবার হাত কোনো দিন ছাড়বো না মা। মারে, আমি তোকে তোর বাবার হাত ছাড়তে বলছি না রে। তুই তোর বাবার অচিলায় নিজেকে ফাঁকি দিচ্ছিস। বুঝতে পারছিস কি সেটা? বলছি, নিজের পায়ের নিচে একটা শক্ত ইমারত গড়ে তোল। তোর ভিতর আগুন আছে, সে আগুনকে জ্বালা তুই। আমি কি পারবো মা? আমি কি পারবো? আমার যে কিচ্ছু ভালো লাগে না, শুধু মনে হয় যেন আমি মরে যাই, মরে যাই। আমি আর কোনোদিন কোনো কিচ্ছু করতে পারবো না গো মা। আমি আর কোনোদিন কোনো কিচ্ছু করতে পারবো না। ঠিক ওখান থেকে শুরু কর মা, ওখান থেকে শুরু কর। তুই না রবি ঠাকুরকে ভালোবাসিস? তার গান তোকে নতুন জীবনের স্বাদ দেয়। যে দুঃখ তোর মনে বাসা বেঁধেছে তাকে শক্তি করে উঠে দাঁড়া। শোকই তো শক্তির উৎস, জানিস না তুই? মা, মা গো, মা তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা? কেন ছেড়ে চলে গেলে আমাকে? কেন? কোথাও যাইনি রে মা, কোথাও যাইনি। আমি সব সময় তোদের সাথে আছি, মনে রাখবি সেটা। আমি তোকে দেখতে চাই শ্রেষ্ঠত্বের সেই চূড়ায়, না কাউকে দেখানোর জন্য নয়, নিজের আত্মসম্মানকে ধরে রাখার জন্য। ওঠ মা, প্রমাণ কর নিজেকে, আপন শক্তিকে জাগিয়ে তোল মা, জাগিয়ে তোল, জাগিয়ে তোল। বাহির হলে মামি আপন ভিতর হতে, বাহির হলে মামি আপন ভিতর হতে, নীলাকাশে নীলাকাশে পাড়ি দেব পাহাড় স্রোতে, বাহির হলে মামি আপন ভিতর হতে, বাহির হলে মামি আপন ভিতর হতে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার মালতী একদিন তার পায়ে ঠিক দাঁড়াবে, দাঁড়াবেই। বাহির হলে মামি আপন ভিতর হতে, বাহির হলে মামি আপন ভিতর হতে, নীলাকাশে নীলাকাশে পাড়ি দেব পাহাড় স্রোতে, বাহির হলে মামি আপন ভিতর হতে, বাহির হলে মামি আপন ভিতর হতে। নমস্কার, শুভ সকাল বন্ধু। আমি লালিমা বলছি রেডিও আকাশ থেকে। কেমন আছেন? আজ সকালে আপনার প্রিয় এই রবিশোধা অনুষ্ঠানে উপস্থিত আছেন এমন একজন শিল্পী যার কণ্ঠ মাধুর্য ইতিমধ্যেই জয় করে নিয়েছে আপনার হৃদয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, মালতী বিশ্বাস। আসুন শুনে নিই তার গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীত মধুর ধ্বনি বাজে। মধুর মধুর ধ্বনি
হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতিমানি নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতিমানি হিরণ হিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমা। মালতী, মালতী, হ্যাঁ বাবা, এই মেয়েটা আবার দেখে যায় দিকে। পত্রিকায় তোর গানের অনুষ্ঠানের রিভিউ লিখেছেন রে, স্বয়ং বিখ্যাত গায়ক শ্রীময় আচার্য। কি লিখেছেন শুনে যা। বহুদিন পর রবীন্দ্র গানে এক অপূর্ব আবেশ ছড়িয়ে দিলেন নতুন গায়িকা ডক্টর মালতী বিশ্বাস। আরও কি লিখেছেন জানিস? এই গায়িকা থেকে যেতে এসেছেন, দীর্ঘ সাধনার পরিপূর্ণতা তার কণ্ঠস্বরে। গানটা শুধুমাত্র মন প্রাণ দিয়ে ভালোই বাসেন না, সে রীতিমতো চর্চাও করেন। বাবা, হ্যাঁ, শ্রীময় স্যার সেদিন নিজে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিয়েছেন। বলিস কি রে? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তোমার খাবারটা হট কেসে রেখে দিয়েছি, ঠিক আছে? আর পাশে একটা বাটিতে ওষুধটা রাখা আছে, আচ্ছা, তুমি আচ্ছা। কিন্তু খেয়ে নিও, একদম ভুলে যেও না। তোকে আমি অনেকবার বলেছি এটা আমি নিজে নিয়ে খেতে পারি, শুধু হ্যাঁ, শুধু সে তুই তো দেরি করিস। ঠিক ঠিক, তুমি কত নিজে নিয়ে খাও সে তো আমার জানাই আছে। আচ্ছা আমি এখন আসছি। হ্যাঁ। ও বাবা, হ্যাঁ? তোমাকে আরেকটা কথা বলতেই ভুলে গেছি। কি? আমাকে গতকাল আমাদের ইউনিভার্সিটির ডিন ডাকলেন ওনার চেম্বারে। তাই নাকি? হ্যাঁ গো, বললেন কি জানো? কি? বললেন এবার বোধহয় আমার ইউএস এর স্কলারশিপটা এটা হয়েই যাবে। বলিস কি? হ্যাঁ বাবা, আর আর যদি সব কিছু ঠিক থাকে না, তাহলে আগামী 2 বছর আমেরিকা। আমার যে কি আনন্দ হচ্ছে। আজ আজ সন্ধ্যা বেঁচে থাকলে কি যে খুশি হতো। বাবা, তুমি আবার মায়ের কথা ভেবে মন খারাপ করছো? মা তো আছেন বাবা, মা আছেন আমাদের সঙ্গেই। আর আর মা আজ ভীষণ খুশি গো, মা আজ ভীষণ খুশি। এই যে সুন্দর হাসিটা আজ তোমার মুখে, আমার মায়ের মুখেও ঠিক এই হাসিটাই বাবা, ঠিক এই হাসিটাই। এতো আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে। এতো আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে। এতো আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের